দক্ষিণ দমদম পুরসভা ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ হাজরা তার পদত্যাগপত্র পাঠিয়েছেন মহকুমা শাসক এবং পুরসভার পুর প্রধানের কাছে। ১৬ই ফেব্রুয়ারি তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। ফলে আবারও একবার প্রকাশ্যে চলে এলো শাসক দলের অন্দরের কোন্দল। নিজের পদত্যাগের কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে তার কারণ বলতে চাননি তিনি। যদিও তিনি দাবি করেছেন তার সাথে যা ঘটেছে সেটা তার নিজের ও দলের কাছে লজ্জার বিষয়। আচ্ছা, আপনি কি রেজিগনেশন দিয়েছেন? আমি রেজিস্টার বাই পোস্টে পাঠিয়েছি এসডিওকে, আর চেয়ারম্যানকে নিচে রিসিভিং কাউন্টারে পাঠিয়ে দিয়েছি। রেজিগনেশনের কোনো কারণ কিছু জানিয়েছেন? না না, আমি কিচ্ছু জানি না। কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে দিয়েছেন? আমি বললাম তো, সত্যি কথা বললে এটা দল এবং আমার লজ্জার বিষয়। আগামী দিনে আমার বিপদও বাড়তে পারে, যার জন্য আমি ঘটনা বলব না। সূত্রের খবর, ১৪ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন নিজের দলের কর্মীদের হাতেই আক্রান্ত হয়েছিলেন দক্ষিণ দমদম পুরসভা ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ হাজরা। এরপরই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন, যদিও তা এখনো গৃহীত হয়নি। অরূপ হাজরা আরও জানান তিনি আতঙ্কিত, যদিও দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাউকে তিনি এ বিষয়টি জানাননি। কাউকে জানানো হয়নি। ঘটনা যা ঘটেছে তাতে মর্মাহত হচ্ছে। আমি যে রয়েছি এখানে দাঁড়িয়ে, এটাই যথেষ্ট। আপনি যথেষ্ট সে আপনি আমার কথাবার্তায় বুঝতে পারছেন। তার পদত্যাগ করাকে তিনি তার উপর হওয়া ঘটনার প্রতিবাদ হিসেবে ব্যাখ্যা করেছেন। ওই যে ঘটনা ঘটেছে তাতে ভীত সন্ত্রস্ত হওয়া ছাড়া তো আর কিছু নেই। সবার সামনে কোনো কারণ ছাড়াই। সেই জন্যই আমি প্রতিবাদটা তো এইভাবে রেখেছি। আমার যেটুকুনি ক্ষমতা সেই অনুযায়ী প্রতিবাদ রেখেছি। ওইটাই তো বললাম, সেই প্রতিবাদের জায়গাটা তো আমি ওইটা ভেবে করেছি। আমি তো আমার যেটুকুনি ক্ষমতা সেই দিয়ে করেছি। আমার যদি অন্য ক্ষমতা থাকতো অন্যভাবে করতাম। কেন কাউন্সিলরকে আক্রান্ত হতে হলো দলীয় কর্মীদের হাতে? তবে কি দলের কাউন্সিলররাই এখন দলে সুরক্ষিত নন? সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে এই ধরনের ঘটনা অস্বস্তিতে ফেলতে পারে শাসক দলকে বলেই মত রাজনৈতিক মহলের। শান্তনু শাহ রিপোর্ট, ক্যালকাটা নিউজ।